তাহলে আমরা এতক্ষণ অ্যাড ফিল্টারে কিছু কাজ দেখলাম যেটা দিয়ে আমরা ফিল্টার অ্যাড করতে পারি। এখন আমরা অ্যাপ্লাই ফিল্টারের কিভাবে ব্যবহার করব। ধরেন এই যে আমরা একটা প্লাগইন বানালাম, এখানে একটা কারবারি করব আমরা। এই কারবারি কি, ধরেন একজন একটা প্লাগইন বানাইছে, সো আমি এখানে ডিসপ্লে কই যেন function.php অথর function.php তে আমরা কি করব, এখানে আমরা কন্টেন্ট শো করা দরকার না, আমরা নাম দিব ডিসপ্লে অথর ইনফো, এটা হুকের নাম, আমরা নিজেদের হুক ডিসপ্লে অথর ইনফো। এখন দেখেন যেহেতু এটা আমার কাস্টম, এখন এই ব্যাটাদের কিন্তু ওয়ার্ডপ্রেস চিনবে না, পরে ওয়ার্ডপ্রেসকে চেনাইতে হবে। এখন দেখেন অথর নেম আর নাই, মাসুদ আর নাই, শেষ, মাসুদ শেষ, তাই না? এখন এখানে আমি একটু কারসাজি করব, সেটা হচ্ছে কি অ্যাপ্লাই ফিল্টার ইউজ করব। তাহলে অ্যাপ্লাই ফিল্টারটা কোথায় ইউজ করতে হবে, আমাদের content.php বা content page.php এই ধরনের নামগুলো থাকে যেখানে কন্টেন্টটা শো করে আর কি। হ্যাঁ, তো 19 না আমাদের content টেমপ্লেট পার্টস মনে হয়, হ্যাঁ হ্যাঁ টেমপ্লেট পার্টস ফোল্ডারের মধ্যে মনে হয়। হ্যাঁ সেটা থাকতে পারে। সিঙ্গেল টাইটেল কন্টেন্ট, টাইটেল দেখাচ্ছে এখানে না, টাইটেল সম্ভবত কন্টেন্ট পেজ, কন্টেন্ট সিঙ্গেল না, সিঙ্গেলে যাবে। এগুলো একটু দেখে নিতে হয় কি এক একজন এক একবার করে, তো দা কন্টেন্ট, তারপরে লিংক পেজ, এখানে দা কন্টেন্ট, এখানে মানে এখানেই হচ্ছে তার, আমি এখানে আমার অ্যাপ্লাই ফিল্টারটা ইউজ করব। আচ্ছা আমার সিঙ্গেল পেজে কি আছে, কন্টিনিউ রিডিং এর জন্য আর কি, এটা ডিটেইলস লিংক পেজ দিয়েছে, আমরা কন্টেন্ট পেজে দেব, তাহলে দা কন্টেন্ট পুরোটা এখানে আছে। তাহলে এখানে আমরা এখন একটা অ্যাপ্লাই ফিল্টার অ্যাড করি, চলেন ওইটাকেই ওই function.php থেকে যেটা আসছে আমাদের function.php কি ডিসপ্লে অথর ইনফো, আমরা এখন বলবো এখানে এখন আগে অ্যাপ্লাই ফিল্টারস ফাংশনটা তখন থেকে দেখা আছে, বলছি কি এটা সিনট্যাক্স একটু দেখা আছে। জাস্ট এই অ্যাপ্লাই ফিল্টারস এর আপনার বুকটার নাম বলবেন, আর হচ্ছে যদি ভ্যালু দিতে চান ভ্যালু দিতে হবে কারণ এটা রিকোয়ার্ড, এবং আর্গুমেন্ট কয়টা পাঠাবেন সেটাও রিকোয়ার্ড। বাই ডিফল্ট এটা হচ্ছে অ্যাপ্লাই ফিল্টারস। তো আমাকে এই অ্যাপ্লাই ফিল্টারস এর মধ্যে দুইটা জিনিস দিয়ে দিতে হবে, যে ভ্যালুটা যাবে আর কি আপনি সেটা বলে দিবেন এটাও, আর দ্বিতীয় হচ্ছে আমার যে বুকের মধ্যে শো করবেন সেটা। তাহলে চলেন আমরা একটু এই কোডটাকে নিয়ে নিই, এবং ভাই আমরা ডাইরেক্ট এটারই অ্যাপ্লাই ফিল্টারে ফেলাই দিই, এই যে ফাংশনটা, হ্যাঁ অ্যাড ফিল্টার না দিয়ে এখানে হ্যাঁ
আমরা তো অ্যাপ্লাই ফিল্টারটা তো ইউজ করবো হচ্ছে আমার কাস্টমারের জন্য ইউজ করার চেষ্টা করতেছি, যে আমার নিজস্ব কাস্টমার যে ডিসপ্লে অথর ইনপুটে শো করতে হবে। এখান থেকে আমি বলে দিলাম যে ও এখানে একটা আচ্ছা আচ্ছা। আছে, সেটাতে তুমি হুম। চাইলে তোমার ইচ্ছা মতো প্যারামিটার পাঠাইতে পারো, আমি সেই অনুপাত তোমাকে শো করাই, কথাবার্তা চেঞ্জ নয়। তো চলো আপনি কথার আপনি নেমটা আমি ফিল্টার আপনি ফিল্টার তৈরি করার আগে বা ইউজ করে ফেলেছেন না? না, ওটা তো আমার বিল্ট ইনটা ইউজ করছি, হ্যাঁ দা কন্টেন্ট ওটা তো একটা আছে, ওটাতে অ্যাড হ্যাঁ, ফিল্টার। এখন আমরা তৈরি করবো আর কি ডিসপ্লে অথর ইনফো ফিল্টার। তখন আমাকে সবসময় শিখতে হবে বিল্ট ইনটা, কারণ বিল্ট ইন আমার যেগুলো আছে সেগুলো যদি একান্ত না পারি, বাধ্য হই, তখন আমরা হচ্ছে নিজেরা একটা হুক বানাই। কারণ নিজের হুকের একটা নেগেটিভ দিক হচ্ছে কি, আপনি এটা তো আরেকজন জানে না, তো সে তো আপনার ডকুমেন্টেশন করবে, কিন্তু ওয়ার্ডপ্রেস এগুলো সবাই জানে। এই জন্য ওয়ার্ডপ্রেসের বিল্ডিং গুলো থাকতে নিজেরটা বানানো ঠিক না। এই জন্য যেগুলো কোনো হুম থিমে দেখবেন কাস্টম হুক খুব কম, হুম। খুব কমই থাকে, সবাই ওয়ার্ডপ্রেসের বিল্ডিং গুলো use করে। কিন্তু জেনে থাকা ভালো, কারণ আপনার অনেক সময় কাজে লাগতে পারে আর কি। অথর কন্টেন্ট পেজ, তাহলে আমি এখানে নিলাম। কন্টেন্টের উপরে নামে নাকি? ও জায়গা থাকতো আমার কোনো সমস্যা নেই, ওটার জায়গা থাকতো। ও আমাকে কোনো হেডেক দিচ্ছে না, আমি আমার মতো করে শুরু করি। জি। এখন আমি বলে দিলাম অ্যাপ্লাই ফিল্টার্স, আমার ফিল্টারটার নাম কি, ডিসপ্লে অথর। আচ্ছা, আমি আমার ভ্যালুটা পাঠাচ্ছি, ধরেন আমি এই কারসাজিটা করব উইথ, একটা কারসাজি করব এন্ড করেন মইন আহমেদ, এটা একটা কারসাজি করতে গেলে লিখছে মাসুদ নামে, বা এখানে কারসাজিটা ওখানে তো বাই ডিফল্ট ডিসপ্লে অথর নেমটা আসে, এই সিস্টেম থেকে চলে আসে, এখানে মইন কি করলো, কারসাজি করছে, কারসাজিতে কি করছে, নিজের নাম বসাই দিচ্ছে, আর্টিকেলটাকে কপি করে মইন আহমেদ, এই শেষ। এখন ডিসপ্লে অথর নেম বলে দিলাম, আর আমি এখানে বলে দিলাম অথর। এখান থেকে আমি নাম পুরো অথরের ইনফরমেশনটা পাঠাই দিলাম, অ্যাপ্লাই ফিল্টারস এ বলে দিলাম যে এই বুকে আমাকে এই অথরটাকে শো করো, ঠিক আছে, গুড। তারপর হচ্ছে অ্যাপ্লাই ফিল্টারস, আমার বুকে আমার ব্যবহার, এখন হচ্ছে আমার শো করো সেটা বলে দিই। তাহলে এখানে কি কি আসবে, এখানে আচ্ছা আমি ওখানে শুধু নামটা দিই, তাহলে আর কি সুন্দর হয়, শুধু নামটা দিই, তো ডিজাইন ডিজাইন পাঠাবো, জাস্ট নেম আমি না, যদি তার ওখানে আছে। তারপরে কি হচ্ছে, ডিসপ্লে অথরিং প্রথমে পাঠিয়ে দিলাম। এখন আমি এখানে কন্টেন্টটা রিসিভ করব, কারণ আমি এটা ম্যানুয়ালি বলা দিচ্ছি, কন্টেন্টের পরে অটোমেটিক কেটে বলবো, তাই না? তো আমার এখন ফাংশন ডট পিএসপি তে গিয়ে আমি এখন কি করব, রিসিভ করব কি অথর, এখন আর কন্টেন্ট না, অথর, তাই না? এই নামে আমি পাঠাইছিলাম, যে এইটাকে এই অথরটাকে পাঠালাম। তো এখানে আমি যা ইচ্ছে দিতে পারি, সেটা সমস্যা না, তো আমি একটু মিনিংফুল রাখতে হবে, পরবর্তী আবার ট্র্যাক করতে সুবিধা হবে। আমি এখানে লিখে দিলাম $, অথর, এটাকে বলা জালিয়াতি সিস্টেমকে। ওকে, এটা হচ্ছে এখন আর আমার
কি author author dot equal default, তাই না? হয়ে গেল না? তো চলি, যদি ওই পেজে ঠিক থাকে সকলেই ফাংশন থেকে সেখানে প্লাগইন করেছি। চলে আসছি আমরা মইন লিখে সার্চ দেন, দেখেন আসছে কিনা। না না next আসে না। আমরা তো একা করছেন ভাই, রিটার্ন করছেন। এখানে ইকো করছি কিনা সেটা বেশি। এখানে এখানে একা করা নেই তো ইয়াতে। সিম্পল বিষয়। তো না করলে সে দেখাবে কেন, তাই না? আছে হ্যাঁ দিলে হয়। ইকো তো কন্টেন্ট পেজ, এখানে ইস্যুটা হচ্ছে কন্টেন্ট পেজ কিনা, function.php থিমটা তো কন্টেন্ট পেজ কিনা। আর অ্যাপ্লাই ফিল্টার হবে না? অ্যাপ্লাই ফিল্টারস লিখলেন। কে কে এটা কথা বলছে? শান্ত ভাই। শান্ত দেখছেন বারানা বারানা করে কান্নাকাটি করে। সব বুঝে ভাই, সব বুঝে। এখন আসলো না, আসবে আসবে ভাই। আসলে ভাই কন্টেন্ট টেমপ্লেটে অ্যাপ্লাই করে দেখেন ভাই, content.php এখানে না কথা মহিন আহমেদ কন্টেন্ট সিঙ্গেল না কন্টেন্ট, কারণ বাই ডিফল্ট ওরা ফার্স্টে কন্টেন্টে টান দেয়। ডিপটা পরে দিব পুরোর আগে ডিভের উপরেই দেন একটু, হ্যাঁ এই জায়গায় দেন ভাই। ভিতরে পিস করে দিই। না অদ্ভুত জিনিস। হ্যাঁ আসছে আসলে না তো ডিসপ্লে অথর নেম এগুলো স্পেলিং তো ঠিক আছে কিনা, ডিসপ্লে অথর ইনফো ফিল্টার অ্যাড ফিল্টার ডিসপ্লে অথর ইনফো আর এখানে কি দিছি অথর ইনফো ঠিক আছে, লাইক ফিল্টার ঠিক আছে, অথর বাই ডিফল্ট তো অনেক নেই, সমস্যা নাই। তাহলে ভাই এখন সিঙ্গেলে বাকি আছে কি? বাকি সিঙ্গেল না এত কাহিনী করা তো বুঝি না, এত সিঙ্গেল পেজ কন্টেন্ট এত কিছু তৈরি করা কি দরকারটা? একটা ফাইল রাখলে কিন্তু হয় ভাই। একটু যে কমন কাজগুলো নিয়ে আমরা করি আর কি, যেমন ওই যে আগে হ্যাঁ আনডিফাইন্ড অ্যাপ্লাই ফিল্টার দেখছো ফাংশনের নাম ভুল কেন, ফাংশনের নাম ভুল কেন, কাজ কিন্তু হয়েছে অ্যাপ্লাই ফিল্টার সেট। এই শাকিল তুমি ভুল করছো, আমরা রং ছিলাম, ঠিক ছিলাম ভাই। ভাই প্রসঙ্গটা ফিরিয়ে নেন ভাই। মঈন আহমেদ। হ্যাঁ তাহলে ভাই সিঙ্গেল ছিল সম্ভবত, আমরা ভুল পেজে কাজ করছি আমরা। কাহিনীটা দেখছেন এবার কি হলো? আচ্ছা ভাই ডাবল আসলো কেন? হইছে মানে আজ থেকে আবার যদি আরেকটা ওভারভিউ হয় তাহলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হতো। এগুলো আমাদের কোনো কাজের না, এক এখানে কোনো কাজে সেভ করে দিন। এখানে ডাবল আস মূল শব্দ চেঞ্জ করে বলছি, ঠিক আছে। অন্য কোথাও দেখছি আমরা function.php, হ্যাঁ অথার মইন নিলাম রিটার্ন শেষ, ডিসপ্লে অথার এখানে তো নাই না,
এখানে আছে নাই, জাস্ট সিঙ্গেল আছে ভাই। ডিসপ্লে না ইকো দিতে হবে, ডাবল কেন আসছে? ইউনিক করে দিন। নাম ওদের কিছু আছে কিনা ফ্যাক্টর। আচ্ছা স্যার, এই জায়গায় অ্যাপ্লাই ফিল্টারটা ইকো করতে হয় কেন? মানে ও তো রিটার্ন করে, রিটার্ন করলে ইকো করতে হয়। আচ্ছা, এটা আমরা বেসিকে শিখছিলাম তাই না? অথর অথর করলাম, প্যারাগ্রাফ রিটার্ন নাম, রিটার্ন অথর। মই নামে এটা কেন আসলো? আমার মূল ভাই আউটপুট হ্যাঁ বলেন। একটা হচ্ছে ফিল্টার থেকে পাই সেটা শিওর, হ্যাঁ মানে সেকেন্ডটা পাচ্ছে হচ্ছে আমাদের ইয়া থেকে, এটা পাইছে আমাদের ওই ফাইল থেকে পাচ্ছে, ওই ফাইল থেকে আসতেছে এটা। মানে যেখানে আমি এখানে সিঙ্গেল থেকে আসতেছে এটা না, এখান থেকে হ্যাঁ এখান থেকে আসতেছে ওইটা, কারণ এটার মধ্যে কোনো স্টাইল করা নাই, দেখছেন? না, ডাইরেক্ট এখান থেকে ডব্লিউসি অথর মইন আহমেদ আমাকে এটা পাঠাতে হবে, প্যারামিটার পাঠাইলাম। এখানে ডাবল কোথাও দেখি না, একদম ভাই এটা আমার রিটার্ন করতে হয়, আপনার ইয়াটা অ্যাপ্লাই ফিল্টারটা আমার রিটার্ন করতে হয় ভাই। একো করার কারণে হয়তো সেকেন্ড টাইম আসতেছে এটা। এটা সবসময় ইকুয়াল করতে হয়। রিটার্ন তো আমাদের প্লাগইন একটা ফাংশনের ভিতরে কাজ, তাই না? রিটার্নটা হচ্ছে একটা ফাংশনের ভিতরে কাজ, রিটার্নটা কখনো বাইরে হয় না। তো অথর নেম আমরা পাঠালাম, অথর নেম প্রিন্ট করব। তো এটা আমরা পরে ফাইন্ড আউট করি। তাহলে আমরা আবার তো বুঝলাম যে কিভাবে আমরা এখান থেকে প্যারামিটার পাঠাই। হ্যাঁ, যে আমরা একটা কারসাজিতে কি করলাম, যে অথর নেমটাকে পরিবর্তন করে আমরা আমাদের একটাই করলাম। আবার আমরা যদি আমাদের কাস্টমটাকে দিতাম যে গেট একদম ডিসপ্লে, আচ্ছা ভাই, হ্যাঁ গেট দা অথর নেম, আমরা যদি যে উপরে যে মইন আহমেদ এটা যদি কমেন্টস করে দিই তাহলে কি আসে? না 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 না, এইটার সাথে সম্পর্ক না। সম্পর্ক হচ্ছে আমাদের প্লাগইন ফাইলে আমরা ওইখানে যে রিটার্ন করছি ওইখানে রিটার্ন না করে ইকো করি, আর এইখানে ইকোটা উঠাই দেই, তারপরে দেখি কি হয়। রিটার্ন করি, হ্যাঁ এটা হইতে পারে ভাই, এটা হইতে পারে। এইখানে এইখানে ইকোটা উঠাই রিটার্ন, দেই, হ্যাঁ এখানে এইখানে এমনই রিটার্ন। থাক। আর আমাদের প্লাগইন ফাইলে রিটার্নের বদলে ইকো করে দেই। কিন্তু এটা তো ভাই রিটার্ন করা লাগবে, কারণ অ্যাপ্লাই ফিল্টার তো কোনো ইয়া হইব না। মেকানিকে করতে যাচ্ছ না? এটা না, হ্যাঁ না না না, এটা না তো আমাদের। ফাংশন ফাংশন ডট পিএইচপি। এই যে এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রিটার্নটা, এই যে না 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 উপরের রিটার্নটা এইখানে ইকো করে দিয়ে দেখি কি হয়। তাহলে মনে হয় সমাধান হয়ে গেল না? না না, এগুলো কোনো সলিউশন না। ভাই শুনেন, অ্যাপ্লাইটা এত রিটার্ন মানুষ থাকতে আপনার মহিন ভাইয়ের নাম ব্যবহার করলেন কে? এই লোক তো এমনি পেছাই না গেছে না লোক, কন্টেন্ট। এত ভালো মানুষ থাকতে আপনি এই নাম আচ্ছা ব্যবহার ভাই, করলে। আচ্ছা ঝগড়া না করি, এটা হয়তো সিম্পল কোথাও ভুল হচ্ছে, এটা পরে বের করবো। হ্যাঁ, আপাতত আমরা যেটা জানার দরকার সেটা জানলাম। হ্যাঁ, যে কিভাবে অর্থাৎ একটা ভ্যালু এখান থেকে পাঠানো যায়, ওখান থেকে আমরা এটাকে মডিফাই করে আমাদের কাস্টম ফিল্টারের মধ্যে শো করা যায়, সেটা আমরা দেখব। কেমন ভাই লাস্ট একটা কথা, জাস্ট এটা রিটার্ন করে দেখেন অ্যাপ্লাই ফিল্টার, ওইখানে একো করা আছে না, এটা রিটার্ন করে এটা লাস্ট চান্স, লাস্ট হইলো না হইলে বার আজকে লেগে এটা। এখানে হ্যাঁ এটা রিটার্ন করে নাকি অ্যাপ্লাই ফিল্টার রিটার্ন। আরে বাবা, রিটার্ন এটা কি ফাংশনের ভিতরে, কোন একটা ফাংশনের ভিতরে তুমি রিটার্ন করবা? রিটার্নটা কিসের ভিতরে হয় বলো? না ঠিক আছে ভাই, ফাংশনের ভিতরে রিটার্ন, আমি বুঝতে পারছি। এটা ভাই এখন কাজ করে না ভাই, সলিউশন তো পাওয়া লাগবে একটা, বুঝলেন? মাথা ঠান্ডা রেখে দেখতে হবে, নাকি আমরা লুপের ভিতরে ভিতরে আছি? হয়তো আমার অন্য পেজে আছে যেটা আমি সেভ করি নাই, ওগুলো থেকে আসছে, এগুলো কিছু ইস্যু হতে পারে। হ্যাঁ,
আচ্ছা এগুলো আমি আচ্ছা ঠিক আছে ভাই, নেক্সট টপিক ভাই, অনেক টাইম ওয়েস্ট করছি আমরা এটাতে। জি রিটার্ন ডব্লিউজি ডিসপ্লে অথর নেম ঠিক আছে একটাই এখানে। ও এটা ভেরিয়েবলও রাখছি দেন অথর রাখছি। আচ্ছা কাজ করি, কাহিনী এখানে একটু চেঞ্জ করে দিই তাহলে তো আমরা শেষ হয়ে যায়। নিউ অথর, নিউ অথর। স্যার কাহিনী তো এইখানে না, কাহিনী হচ্ছে ওই যে আপনি ডট দিয়েছেন, ডট দিয়ে কনকেট করছেন। ও দেখছো ঠিকই তো ওকে না ভাই ফয়সাল ভাই চশমা নিছে, শিওর ফয়সাল ভাই চশমা নিছে। ডট যদি ডট দেওয়াতে এবার তো বন্ধ হয়ে গেছে গা। না ওই যে আগের ইয়াতে ভেরিয়েবলের একো করার নাই, কনকেট হইছে। একো করার নাই ভাই, ওই যে অ্যাপ্লাইটা অথরটা রিটার্ন করছি আর ওখানে ইকো নাই। না এখন নাই মনে হয় সিঙ্গেলে। না না ইকো নাই। এগুলো ছোটখাটো, এগুলো নিয়ে এত টেনশন করার কিছু নেই। লেখা লিখতে গেলে এরকম ভাই এই ধরনের প্রবলেম না হলে তুমি আর শিখে মজাই নেই। প্রবলেম এগুলো আছে দেখে তো ভাই ভালো লাগলো। এগুলো নিয়ে আমি টেনশন করি। এইবার আমি যে হয়তো ডট দিয়েছি যে দেখছেন দেখ ওই যে এট এটা লাস্ট। নিশ্চিত চশমা নিছি। স্যার আপনারা তো গরিব, এর লাগে আপনারা ছোট মনিটরে কাজ করেন, আমি 24 ইঞ্চিটা লয়ে লইছি আমি যে বাদ যাবে না একটি কোড। 43 ইঞ্চিতে কাজ করি। ওকে তাহলে এটা ছিল অ্যাপ্লাই ফিল্টারস এর কাজটা আমরা। এখন আমরা আরেকটা কাজ করা যেতে পারে যে আমরা যে প্লাগইনটা তৈরি করছিলাম সেখানে অ্যাপ্লাই ফিল্টারটা কিভাবে ইউজ করা যায়। একটা প্লাগইন তৈরি করছিলাম না WC পোস্ট ওয়ার্ড কাউন্ট, এখানে আমরা আরো কিছু জিনিস অ্যাড করব যেখানে হচ্ছে আমরা রিডিং টাইমটাও কয় মিনিট আছে আছে তো না, রিডিং টাইমটাও কাউন্ট করব। হ্যাঁ তাহলে হয়ে যাবে, দারুণ একটা জিনিস। এখানে হচ্ছে আমরা জাস্ট কাউন্ট করছি হচ্ছে কি ওয়ার্ড কাউন্ট, তাহলে এটাকে আমরা একটু চেঞ্জ করি। আমাদের হচ্ছে স্টিপ করলাম, টোটাল ওয়ার্ডস কয়টা আছে সেটা করলাম। এখন হচ্ছে আমরা লেভেল নিব যেখানে হচ্ছে কেউ চাইলে অ্যাপ্লাই ফিল্টার করবো আর কি। হ্যাঁ তো আমরা একটা লেভেল নেই, এটা এর পরিচয় হয়ে গেল এই জিনিসটার সাথে। একই সাথে কিছু জিনিস আছে টুকিটাকি জিনিস, এটা এক্সট্রা না শিখে তো প্লাগইনের ভিতরে শিখে ফেলতে হবে। যেমন আমরা যে স্টেপ ওয়ার্ড কাউন্ট শিখছি, স্ট্রিপ ট্যাগ শিখছি, এগুলো আমি কিন্তু নতুনদেরকে বলে দিচ্ছি, কিন্তু বিল্ট ইন পিএসপি ফাংশন। এখন আমরা ট্রান্সলেশন একটু সুবিধা অ্যাড করি। হ্যাঁ ডলার সাইন লেভেল, যেন কেউ যার ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করতে পারে, বাংলা কেউ বাংলা লিখে দিবে, কেউ ইংলিশে লিখে দিবে, এটার জন্য আমরা ওয়ার্ডপ্যাডে বিল্ট ইন ফাংশনটা ডাবল আন্ডারস্কোর করতে। হ্যাঁ টেক্সট ডোমেইন, হ্যাঁ টেক্সট ডোমেইন ইউজ করতে হয় না ভাই? টেক্সট ডোমেইন ইউজ করতে হয়, নাম্বার অফ ওয়ার্ডস। আরে বাবা এক ডট কত বড় বিপদে ফেলাইছে সব। তাহলে ভাই প্রোগ্রামিং এর মজা এটা ভাই। W3 পোস্ট ওয়ার্ড কাউন্ট, এটা হচ্ছে আমাদের টেক্সট ডোমেইনটা, তাই না? এটাতে যখন কেউ দিয়ে দিবে কাউন্ট সেরে যাবে তার ল্যাঙ্গুয়েজটা। ওকে আরেকটা লেভেল নেই, আমরা এটাকে রিপ্লেস করব অ্যাপ্লাই ফিল্টার দিয়ে। আচ্ছা ভাই তাহলে তো আমরা এই অ্যাপ্লাই ফিল্টার ইউজ করে যে কোনো প্লাগইনের ভিতরে ঢুকে ওটা কোনো ভ্যালু একটা ভ্যারিয়েবলে ফেলা এটা নিয়ে আসতে পারি সব ইচ্ছা করলে। এটা দিছে তো এই কাজ ওভারভিউর জন্য এটা দিছে। এটা ভাই সব ইজি হয়ে গেল এখন। তুমি ওয়ার্ডপ্রেসে যে প্লাগইন ডেভেলপমেন্টে যে ইউজ টু হয়ে যাবে দেখবা সে বাকি সব পারবে কিন্তু সেগুলোতে কাজ করবে না। যেমন লারাভেল পারবে কিন্তু লারাভেলে কাজ করবে না, সে ওয়ার্ডপ্রেসে কাজ করার চেষ্টা করবে। হ্যাঁ স্যার আপনি চাইলে আমার একটা উপস্থাপনা আছে। বলেন। সেটা হচ্ছে যেহেতু আমরা মোটামুটি 5 জন তো 4 জন তো আমরা 2টা কোর্সেই আছে, ওই দিকটা হচ্ছে কি আমরা জাভাস্ক্রিপ্ট ভিউ শিখতেছি যে কিউরিও থাকবে, আর এই দিকটা ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টও আছে। তো হয় যদি হয় আমরা কিছু অ্যাডজাস্ট করে আপনি ওইখানে যদি আমাদের রিঅ্যাক্টটা শিখান আর এই দিকটা হচ্ছে গিয়া ওয়ার্ডপ্রেসে, তাইলে আমরা রিঅ্যাক্ট না, ওইটা হচ্ছে গিয়া
কি বলে এটারে, এখানে ফিল্টারটা নাম দিই একদম লেভেল ট্যাগটা ফিল্টার নাম হচ্ছে ডব্লিউজি কাউন্ট হেডিং। হ্যাঁ বলেন, বলতে থাকেন, আমি শুনতেছি। আমি আসলে ওইটার নাম এক্স্যাক্টলি ভুলে গেছি, কিছুদিন আগে ওইটা আমি ট্রাই করছিলাম। ওইটা জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক। ভিউ.js? না 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 না, ওইটা জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক, রিসেন্টলি লঞ্চ হয়েছে হেডারলেস ওই যে ওয়ার্ডপ্রেসের জন্য। ওদিন যে পোস্ট দিলেন ডিনোনা ডেনোনা নিয়ে, ওটা না না না, শাকিল ওই যে পারভেজ ভাই যে আমারে করছিল। ও ও কি জানো, সব মনে নাই। সব এক জায়গার ভাইয়া। তো যাই হোক, আচ্ছা, ওই গ্রুপে এইটার নাম আছে, আমি পরে বলবো, দেখতেছি। জাভাস্ক্রিপ্ট গ্রুপে আছে। ফ্রেমওয়ার্ক। তো যদি স্যার আমাদের হেডারলেস ওয়ার্ডপ্রেসের দিকে মানে আমাদের এটা শিখান তাইলে মনে হয় ভালো হয়, কারণ হেডারলেস ওয়ার্ডপ্রেসটাই ওয়ার্ডপ্রেসের ফিউচারের দিকে মুভ করতেছে। এটা তো মাত্র আসলো, আমাদের কোর্সে আগে আগে যাই, যদি হওয়া দরকার হয় সেখানে। হ্যাঁ 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 হ্যাঁ, শেষের দিকে লাগলে আমি তো, আমার কাছে অনেক রিসোর্স আছে এটার, আপনি নিয়ে আপনি শিখলেন, পরে আমাদের তর্জমা করে শিখাইলেন। ওরা ডকুমেন্টেশন আছে কিনা, ভিডিও টিউটোরিয়াল আমি শিখি না, ডকুমেন্টেশন আছে? সবই আপনারা দিব না, সমস্যা নাই। মানে ওই ওদের সাইটের ডকুমেন্টেশন লিংক দিবে, তাহলে খুব পাইবেন। হ্যাঁ হ্যাঁ, ওইটা আছে, ভিডিও টিউটোরিয়াল আছে, আপনি যখন যেটার কমফোর্ট ফিল করলেন। ভাই ওইটার নাম হচ্ছে যে নেটলিফাই। আরে মিয়া, নেটলিফাই না, নেটলিফাই তো হচ্ছে কি একটা হোস্টিং টাইপ। যে ভাই বললো না, ওইটাতে কনভার্ট করে ফেলেন, তাইলে ওয়ার্ডপ্রেস করতে পারবেন, প্লে স্টোরে অ্যাপটা করতে পারবেন। তাইলে মনে ওটা নাই। ইনস্টলও করেছিলাম। জাভাস্ক্রিপ্ট একটা ফ্রেমওয়ার্ক। এটা প্ল্যান রাখেন মাথায়, কারণ আর বেশি না। এখন ভাই অফলাইন ক্লাস যেদিন শুরু হবে ওদিন বলুন কবে শুরু হবে, বুঝছেন ভাই? অনলাইনে আসলে এত কিছু করা যায় না। আচ্ছা দেখ দাঁড়ান, তাহলে আমরা এখানে কি করলাম দেখেন, এখানে ট্রান্সলেশনের ফ্যাসিলিটি রাখলাম এবং এখানে অ্যাপ্লাই করলাম যে হেডিং এর জন্য এই লেভেলটা দিলাম, এই যে অ্যাপ্লাই ফিল্টার ডব্লিউতে ওয়ার্ড কাউন্ট হেডিং, তার জন্য লেভেলটা আমরা দিলাম। তারপর যদি হচ্ছে কেউ যদি ট্যাগ দেয়, আমরা কোন ট্যাগটা ইউজ করবো সেটা, এরপরে হচ্ছে একটা চেঞ্জ আনতেছে আর কি, প্লাগইনটাকে রিচ। হ্যাঁ, এগুলো না দিলেও চলবে, এগুলো যে আপনার দিতে হবে। যারা এখন মনে করতেছেন ওরে বাবা এটা এই 3 লাইন আবার কেন ইউজ করলো, ফালাই দেন, দরকার নাই 3 লাইন 4 কাজ করবে। জাস্ট একটু আপনার ব্রেইন, মানে এটা হচ্ছে খুঁটিনাটি জিনিসগুলো চেঞ্জ করা যায় আর কি, দেখানোর জন্য আর কি। হ্যাঁ আপনার তো একটু ব্রেইনটা খুলতে হবে। আমি যদি আপনাকে কোনো স্ট্যাটিক করে দিই তাহলে তো আপনার ফিউচার হলো না। এই জন্য কিছু কিছু জিনিস আমি এক্সট্রা দিব, বলে দিব কেন দিছি এটা। হ্যাঁ, তারপর হচ্ছে নিউ কন্টেন্ট। এখন আমি একটা ওই যে এই যে এটা করলাম, এখন আর আমাকে ডিরেক্টলি করার আগে এটাকে স্প্রিন্ট ট্যাব দিয়ে করতে, কারণ ওই ফাংশনটা হচ্ছে ট্রান্সলেশনের সুবিধাটা দেয়। হচ্ছে নিউ কন্টেন্ট, এটা কিন্তু ইকোতে কাজ করবে না, এই জিনিসটা হচ্ছে স্প্রিন্ট ট্যাব। এটাও পিএইচপি বিল্ট-ইন ফাংশন। এই ফাংশনটা ব্যবহার করে পৃথিবীর সব ট্রান্সলেশনের সুবিধা করে আসবে। 10 মিনিটের মধ্যে আমি শেষ করব, 5 মিনিটে শেষ। তাহলে আমি ওই ট্রান্সলেশন এর কি করতে হয়, ট্যাগটা এই যে আমি বলছি যে পি ট্যাগের জন্য ট্যাগ, তারপর দিয়ে হচ্ছে হেডিং এর জন্য লেভেল, বলে দিছি না তাই না, লেভেল। এখন আমি বলে দিচ্ছি ট্যাগটা ঢুকাবো। ট্যাগ কিসের ভিতর থাকে বলেন তো, পার্সেন্টেজ এস, মানে ট্যাগটা চলে আসছে। আবার হ্যাঁ ক্লোজ হইলো না, পার্সেন্টেজ আবার, তারপর হচ্ছে লেভেল দাঁড়ান, পার্সেন্টেজ এস, হ্যাঁ এস পার্সেন্টেজ এস, আবার ট্যাগ শেষ। হ্যাঁ, আবার পার্সেন্টেজ এস, সরি স্ল্যাশ পার্সেন্টেজ এস। হ্যাঁ ভাই একটু ব্যাখ্যা করে দেন এটা একটু। হ্যাঁ, ব্যাখ্যা করে দেন সবাই রে, যেই তিনজন নিউ আছে। ট্যাগ লেভেল লেখা পরে বললে বুঝবে, নাহলে তবে যেটা আবার কি বলতে সামনে টোটাল ওয়ার্ডস ট্যাগটারে ভেরি ওই যে $সাইন মিস হয়ে গেছে টাকে। ট্যাগ লেভেল ট্যাগ। হ্যাঁ, কোরআন শরীফে জায়গা জায়গায় একটা কথা আছে, নিশ্চয়ই জ্ঞানীদের জন্য নিদর্শন নয়। হ্যাঁ দেখেন কয়টা মাস্টার আছে দেখেন, একটা দুইটা তিনটা চারটা। এখন আপনি যদি এখানেও গণনা শুরু করেন 1 2 3 4, দ্যাট মিন্স এই ট্যাগটা এখানে বসে, দ্যাট মিন্স বিটাকে স্টার্ট
এই লেভেলটা এখানে বসে যাবে। হ্যাঁ, তো এখানে এই লেভেলের যে আউটপুটটা ছিল সেটা এখানে বসে যাবে, টোটাল ওয়ার্ডসটা এখানে বসে যাবে, এবং ট্যাগটা এখানে ক্লোজ করে দিব আমরা পি ট্যাগ। ব্যাস, ট্রান্সলেট করে ফেলছে অ্যাজ প্রিন্টএফ ফাংশন, আর কিছুই না। এরপরও যদি না বুঝেন নেক্সট ক্লাস আবার বলে এটা নিয়ে বুঝতে বুঝতে আপাতত এতটুকু বললাম। গুগল আছে, ইউটিউব আছে, ঘাটাইয়া এটা ভ্যানিশ করে ফেলেন। দেন হচ্ছে নিউ কন্টেন্ট ডট ইজ ইকুয়াল টু হচ্ছে কন্টেন্ট করে দিলাম, রিটার্ন করে দিলাম, হচ্ছে শেষ, ঝামেলা শেষ। স্যার এটা তো কাজ করবে না, করে দাও একটু একটু, এটা একটা কারণ আপনার সিঙ্গেল ভেরিয়েবল ডাবল টাইম ইউজ হইছে, ডাবল ফোর টাইম ইউজ হইছে, যেমন লেভেল 2 বার ইউজ হইছে। কোনটা ডাবল ইউজ? এই যে লেভেল দেখেন আপনি 2 বার মানে ভেরিয়েবল দুইবার ইউজ করছেন। লেভেল ভেরিয়েবল বাম সাইডে খেয়াল করেন, বাম সাইডে ট্যাগের উপরে ট্যাগ বাম সাইডে ভাই, ভেরিয়েবলের নেম উপরে। হ্যাঁ, লেভেল দুইবার ইউজছে। লেভেল এটা হচ্ছে লেভেলটা রাখলাম, আর এটা যে হেডিং এর জন্য আবার আমি রিপ্লেস করলাম, ঠিক আছে? আপনি কনটেক্ট না কইরা পার্সেন্টাল, ঠিক আছে? চলেন আমরা দেখি আউটপুট। বিরিয়ানি হবে আজকে, আজকে হবে না, চেঞ্জ করবেন না ভাই, আগে আউটপুট দেখতে যাই আমরা। দেখি তো সহজে বিরিয়ানি মিস করা যাবে না। তাহলে এটা হচ্ছে টোটাল নাম্বার অফ ওয়ার্ডস, টোটাল নাম্বার অফ প্লাগইন থেকে সেভ করা আছে। আচ্ছা, আমার এটা দা কন্টেন্ট না, wt ওয়ার্ড কাউন্ট। ওকে, নাম্বার অফ ওয়ার্ডস আসছে, কিন্তু আউটপুট আসছে ট্রান্সলেশন ফিজ ফ্যাসিলিটি সহ। আমরা দেখতে চাই ভাই, আগে দেখবো ভাই। একটু চেঞ্জ করে দেই যে আমরা যে ইটা আছে টোটাল নাম্বার অফ ওয়ার্ডস, এখানে একটা কিছু লাগাই দেই, যেমন 2 3 4 5, তাহলে বুঝবো এখান থেকে আসছে কিনা। কোথা থেকে? এখান থেকে? হ্যাঁ এখানে লাগাবো, লাগান যেন খুশি, জাস্ট একটু ভেরিয়েশন। আরে ইল্লেরা তো প্রশ্ন নিয়ে বসছো ভাই, বহুদিন বিরিয়ানি খাই না ভাই। ভাই আমার দোষ না ভাই, ফয়সাল ভাইয়ের দোষ ভাই। আচ্ছা, তোমার এই ছোট জিনিসটা কেন বুঝতে না, আমি তোমাদেরকে বুঝাই। আমরা যখন এটা একটা ভ্যালু আমার লেভেলে পাইছি, এই ভ্যালুটাকে আমি কি করে দেখো, এই কাহিনীটা কি আমি তোমাকে বলি। নাম ইকুয়াল টু হচ্ছে 5, তুমি কি করলাম, তখন নাম ইকুয়াল টু হচ্ছে 4 প্লাস নাম। এটা কি ভুল হইছে? ও আচ্ছা, না ভাই, ঠিক আছে ভাই, ঠিক আছে। আপনি রিঅ্যাসাইন করছেন, অন্য হবে না। ঠিক আছে ভাই, এতক্ষণে মাথায় আসছে। এটাকে ট্রান্সলেশনের ফ্যাসিলিটি আনতে হবে না, ফিল্টার করতে হবে না। জি না, বস তো বসই ভাই, সরি, দুঃখিত। না হতে পারে বস, কিন্তু এত বেসিক সমস্যা হলে তো সমস্যা। সিরিয়াস না ভাই, ওটা মাথায় আসে না, বুঝছেন? সবসময় কনক্রিট করে অভ্যাস তো, এই কারণে। সিম্পল জিনিসটা, খুব সিম্পল আসলে। তাহলে এখানে আমরা কি অ্যাড করলাম, আমরা ট্রান্সলেশন ফ্যাসিলিটিটা সহ অ্যাড করলাম। এখন কেউ ফাইল করে ওখানে ট্রান্সলেশন ফ্যাসিলিটি অ্যাড করে, তাহলে এটা আরো দুর্দান্ত লাগবে আর কি আমার। হ্যাঁ, অনেক ডাইনামিক এটা হলো আর কি। এখানে আমরা আরো অনেক কিছু অ্যাড করব, আর বেশি নাই, 5 মিনিট আছে। হ্যাঁ, তো সেটা হচ্ছে রিডিং টাইমটা আমরা এখনো অ্যাড করিনি, তো রিডিং টাইম অ্যাড করলে আরো একটু দারুণ লাগবে। তাহলে আমি এখানে স্টপ করি, কি বলেন? আর কোনো কোশ্চেন আছে? জি ভাই, বলেন না কেন। আমরা তাহলে ই করে ফেললাম, ওই যে এই আর্টিকেলটা পড়তে কত মিনিট সময় লাগতে পারে, এটা আমরা নিজেরা করে ফেললাম। রাইট, হ্যাঁ, এটা হচ্ছে এই একটা গ্লোবালি একটা কনসেপ্ট আছে যে কতগুলো ওয়ার্ডকে পড়ার জন্য কত মিনিট, কত ঘন্টা, কত সেকেন্ড লাগে। ওই ক্যালকুলেশনটা মাঝখানে বসাই দিয়ে ওই মেসেজটা জাস্ট আপনি এখানে বসাই দিবেন। এই কাজটা আপনাদের হোমওয়ার্ক, না পারলে আমি আছি, ঠিক আছে? আচ্ছা স্যার, এটা মানে PHP এর বিল্ট ইন কোনো আছে নাকি? না, এটা আলাদা একটা আছে ভাই, বিল্ট ইন না, মানে আছে, ক্যালকুলেশন আছে একটা। নরমাল একটা ক্যালকুলেশন গুগলে সার্চ দিলে পাবেন, আমি বললাম না, কারণ সার্চ দেওয়ার মানসিকতা থাকা। আচ্ছা, এটা অবশ্যই সার্চ দিয়ে খুঁজে নিজেরটা নিজে বের না করে নিতে পারলে তার। হ্যাঁ, ঠিক আছে। আমাদের আকরাম ভাই চুপ থাকে কেন? উনি তো আমাদের সিনিয়র, উনি তো চাইলে আমাদের আর একটু হেল্প করতে পারে ইমপ্রুভ করার জন্য সবকিছু। আকরাম তো বড় বড় কাজ করে, সব ছোট কাজ আমি আসি, সাথে থাকেন। আকরাম বড় বড় কাজ করে, তো এগুলো সব ছোট কাজে মনোযোগ নাই। ঠিক আছে, তাহলে আমি আজকে ক্লাস নেব না, আমি মনোযোগ দিয়ে সব দেখতেছি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। জি ভাই, আল্লাহ হাফেজ ভাই। আসসালামু আলাইকুম।